তো এই দেখেন বন্ধুরা, মার গাছে ফুল হয়েছে, কি সুন্দর। এই দেখেন, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আয়ান ব্লগ। আয়ান ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো এখন বাজে 9টা মতো। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো আমি নাস্তা বানিয়ে নিয়েছি, তো চলেন একবার দেখাই আজকে কি নাস্তা বানিয়েছি। তো এই দেখেন, আমি আজকে সকালবেলা সুজি বানিয়েছি। এই দেখেন, সবার বাটিতে বাটিতে দিয়ে দিয়েছি সবাইকে, এখনো কেউ বসেনি খেতে। এই দেখেন, সুজি, পাতলা করে সুজি, আর এখানে তেল দিয়ে রুটি বানিয়েছি, মানে পরোটা বলে, পরোটা বানিয়েছি। আর এখানে যে বাবা বসেছে খাবে, এদিকে ছেলে তো আজকে রবিবার, এই দেখেন টিভি, আর এদিকে সবাই বসে আছে। তো আমাদের নাস্তা করা হয়ে গেছে, এখনই মাছ রেখেছি, সেই মাছগুলো কাটবো। আর বন্ধুরা, আজকে আমাদের হাজবেন্ডরা ঘরে আসছে, মানে আমার প্রতিমা দুইজনের হাজবেন্ড ঘরে আসছে। তো তার জন্য আজকে একটু মানে তাড়াতাড়ি করে রান্না করতে হবে, ওরা আসলেই ভাত খেতে যাবে, তার জন্য আজকে একটু ফটাফট করতে হবে। তো আমি এখন মাছ কেটে নেব। তো এই দেখেন, মাছ রেখেছি, ইলিশ মাছ আর বড় বড় চান্দা মাছ রেখেছি। এখন আমি মাছগুলো কেটে নেব। এই দেখেন, আর এইখানে এই যে আগে একদিন বড় মাছ নিয়েছিলাম, ওই যে কোকারি মাছ, সেই মাছগুলো ফ্রিজে ছিল, সেগুলো বের করে ভিজিয়ে রেখেছি। তো চলেন বন্ধুরা, মাছগুলো কেটে নিই, তারপর আবার আসছি আপনাদের সামনে। এই দেখেন বন্ধুরা, মা গেছিল সবজি খেতে, সবজি আনতে। কালকে গিয়েছিল, কালকে সেরকম সবজি পাইনি, কালকে উঠাইনি সবজি, তার জন্য মা আনতে পারিনি। আজকে গিয়েছিল সবজি আনতে, তো দেখেন সবজি নিয়ে এসেছে মা। ছেলেরা আসছে না, সেই জন্য সবজি আনতে গিয়েছিল। তো এই দেখেন, ওলকপি আর ফুলকপি। এই দেখেন, মা সবজি নিয়ে এসেছে, ওলকপি, ফুলকপি, আর পাতাকপিটা কালকে এনেছিল। এই দেখেন, তো খাইনি, আজকে খাবো, আজকে রান্না করব। তো এই দেখেন বন্ধুরা, ওরা চলে এসেছে বাড়ি, অনেকদিন পর আসলো, 1.5 মাস 2 মাস পরে। হাই বন্ধুরা। তো আসে, তো রান্না বান্না করে চান করে একেবারে চলে আসলাম। আজকে অনেকটা বেলা হয়ে গেছে, 2টো বেজে গেছে। তো চলেন একবার দেখাই আপনাদেরকে কি কি রান্না হয়েছে। তো এই দেখেন, পাতাকপি, আলু আর ইলিশ মাছের মাথা দিয়ে একটা ঘন্ট। আর এই এই ডেকচির ভিতরে ভাত, আর এইখানে দেখেন লাল লাল মাছের ঝোল আলু দিয়ে। দেখি, আর এখানে এই যে আমি একটা তাওয়াতে তেল গরম করে নিয়েছি, এখন আমি মাছ ভাজবো, ইলিশ মাছ। এই দেখেন, মাছগুলো দিয়ে দিই। তো বন্ধুরা, এখন খাওয়া দাওয়া করে বিকেল বেলা আরেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে, মানে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। তো খাওয়া দাওয়া করে তারপরে আপনাদের দেখাই কোথায় ঘুরতে যাচ্ছি। তো বন্ধুরা, আমি বলেছিলাম যে আমরা এক জায়গায় ঘুরতে যাব। তো আমরা খাওয়া দাওয়া করে সব বেরিয়ে পড়েছি, সবাই যাচ্ছি আমার বাবার বাড়ি। একটু, সবসময় আমরা তো কোথাও যাই না কখনো, তো হাজবেন্ডরা ঘরে আসতেই একটু যাই, তো বাবার বাড়ি ধারে ধারে, তার জন্য বাবার বাড়ি একটু ঘুরে আসবো, মানে রাতেই এবার চলে আসবো। তো চলেন একবার দেখাই কে কে যাচ্ছি আমরা। আমরা একটু বাজারে নেমেছি, গাড়ির টায়ারে একটু হাওয়া কম আছে, তো হাওয়া দেখছে, আর আমরা একটু কোনো স্ন্যাক্স একটু নেবো। তো বন্ধুরা, আমরা সবকিছু নিয়ে নিয়েছি, মানে ছেলের কালকে স্কুল, সেই স্কুলে স্ন্যাক্স একটু নিয়ে নিলাম, মা বাবার জন্য একটু খাবার নিয়ে নিয়েছি, নিয়ে এখন আমরা মানে বাবার বাড়ি থেকে রওনা দিয়েছি। তো এই দেখেন বন্ধুরা, মার গাছে ফুল হয়েছে, কি সুন্দর। এই দেখেন,
এই দেখেন সবাই একটু উঠোনে গোল মিটিং করছে, এই দেখেন সবাই দাঁড়াই একটা ফটো নিয়ে। তো এই দেখেন বন্ধুরা, বাবার বাড়ি এসেছিলাম, সব রান্না বান্না মা করে নিয়েছে। এই দেখেন, এই যে চিকেন কষা, এই দেখেন। আর এইখানে এই যে আমার হাজবেন্ড ঝাল খেতে পারে না, তার জন্য ওর জন্য আলাদা করে করা হয়েছে, এই দেখেন। আর এইখানে এই যে শুয়োরের মাংস, আর এইখানে পাতাকপি ভাজা মাছের মাথা দিয়ে। আর এইখানে এই যে, জানি না আপনারা কি বলেন, আমাদের এখানে বলে সিপি, মানে ওই যে নালার ভিতরে হয় যে ঝিনুকগুলো, সেই ঝিনুক, এই দেখেন। আর এই যে মা ভাত বাড়ে এখানে, এখন সবাই আসবে খেতে, এই দেখেন সবাই বসে আছে এখানে। তো চলেন বন্ধুরা, ভাত টাত খেয়ে নিই, তারপরে আবার আসছি আপনাদের সামনে। তো বাবার বাড়ি গিয়েছিলাম, তো ওইখান থেকে খেয়ে দিয়ে আসতে আসতে অনেকটা রাত হয়ে গেছে, তার জন্য আর আমি কোনো ভিডিও করিনি, অনেক রাত হয়ে গেছিলো তার জন্য। তো এখন আবার আসলাম আপনাদের সামনে একটু কথা বলতে। তো আপনাদের সঙ্গে একটা কথা বলার আছে আমার। কথা বলার মানে কি, যে আপনারা ভিডিও দেখেন কিন্তু যে আপনারা কমেন্ট করেন না, আমার কোথায় ভুল হচ্ছে, কোথায় ঠিক হচ্ছে, আপনারা যদি কমেন্ট করে আমাকে না বলেন, তো আমি কি করে বুঝবো আমার কোথায় ভুল হচ্ছে বা কিছু। তো আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে বলো কোথায় আপনাদের ভালো লাগছে, কোথায় ভালো লাগছে না, তাহলেই আমি আমার ভুলটা শুধরে নিতে পারবো। তো আপনারা কমেন্ট করবেন আমাকে। তো এই দেখেন, আমাদের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমরা ভেন্ডি গাছ লাগিয়েছিলাম, এখন দেখেন আমাদের গাছে ভেন্ডিও হয়ে গেছে। এই দেখেন প্রত্যেকটা গাছে ভেন্ডি ধরেছে, এই দেখেন, এই দেখেন, দেখেন খাওয়ার মতো হয়ে গেছে ভেন্ডি, এই দেখেন প্রতিটা গাছে ভেন্ডি হয়েছে, এই দেখেন। আর বন্ধুরা আপনারা কিন্তু প্লিজ আমাকে কমেন্ট করে ভালো মন্দটা জানাবেন। এই দেখেন সিম গাছটাও এখন একটু ভালো হয়েছে, মা 2-3 বার ওষুধ দিয়েছে, ওষুধ দেওয়ার পরে একটু এখন ভালো হয়েছে। এই দেখেন এখন সিমও ধরেছে। এখন আগে না সিম ধরতো, একটা দুটো করে সিম ধরতো, কিন্তু যে পোকার জন্য খেতে পারতাম না, সব নষ্ট হয়ে যেত। এখন এই পোকাটা একটু কম হয়েছে, এই দেখেন এই সিমটা একেবারেই ভালো, একটুও পোকা নেই। তো এখন গাছ থেকে কিছু নেব না, কারণ মা 1-2 দিন আগেই ওষুধ দিয়েছে, তার জন্য এখন নেব না, কাল পরশু নেব, 3-4 দিন হোক তারপরে নেব। আর এই দেখেন উঠতেও বড় বড় হয়ে গেছে, কালকে রান্না করব নিয়ে। এই দেখেন 3টে হয়েছে, এই দেখেন এই যে 2টো, আর এইখানে একটা, এই যে দেখা যাচ্ছে না, এই দেখেন 3টে উঠতে হয়েছে। আর এইখানে এই যে বেগুন গাছেও দেখেন কত বেগুন হয়েছে, এই দেখেন। তো বন্ধুরা আপনাদেরকে দেখালাম আমাদের গাছে অনেক ভেন্ডি হয়েছে, আর উস্তে গাছও দেখালাম, উস্তে হয়েছে, সিম গাছ দেখালাম, সবকিছুই দেখালাম আপনাদেরকে। তো প্লিজ আপনারা আমাকে কমেন্ট করে একটু বলো, ভালো মন্দ কিছুও বলো আমাকে, মানে আপনাদের কোনটা ভালো লেগেছে না লেগেছে প্লিজ বলো। তো ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থেকো। নমস্কার।